এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট পেজ, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै বদনি बखाक्ति बातानाय रगनि मुं साख्लायजामा यागुलो बिनि नांकुक माने ककरगलो नारखाय बिजेपि बदलि हास्ते आर्चफाग्राजि भट्टाचार्य बसाका तिनि सारिगनो साख्लाय जायगा केन्द्रनि बागैबो बातानाय रगनि मुं साख्लायजानाय हिनै এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট পেজ, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি बागै बदनि बखाक्ति बातानाय रगनि मुं साख्लायजामा यागुलो बिनि नांकुक माने ककरगलो नारखाय बिजेपि बदलि हास्ते आर्चफाग्राजि भट्टाचार्य बसाका तिनि सारिगनो साख्लाय जायगा केन्द्रनि बागैबो बातानाय रगनि मुं साख्लायजानाय हिनै এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট পেজ, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধান
বিধানসভা চংমারিনি বাগै বদনি বখাক্তি বাতানাই রogni mung saklaijangma yagulo bini nangkukmani kokroklo narkhai বিজেপি বদলি হাস্তে আচুখাগ্রাজি ভট্টাচার্য বর্ষাকা তিনি সারিগনো সাকলাই জায়গা কেন্দ্রনি বাগৈব বাতাইনাই রogni mung saklaijaknai hinoi এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং গেছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্লেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै বদনি বখাক্তি বাতানাই রogni mung saklaijangma yagulo bini nangkukmani kokroklo narkhai বিজেপি বদলি হাস্তে আচুখাগ্রাজি ভট্টাচার্য বর্ষাকা তিনি সারিগনো সাকলাই জায়গা কেন্দ্রনি বাগৈব বাতাইনাই রogni mung saklaijaknai hinoi এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং গেছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্লেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै বদনি বখাক্তি বাতানাই রogni mung saklaijangma yagulo bini nangkukmani kokroklo narkhai বিজেপি বদলি হাস্তে আচুখাগ্রাজি ভট্টাচার্য বর্ষাকা তিনি সারিগনো সাকলাই জায়গা কেন্দ্রনি বাগৈব বাতাইনাই রogni mung saklaijaknai hinoi এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং গেছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্লেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে?
চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি bagay bodoni bakhakti batanay rogni mong saklai jangma yagulo bini nangkok mani kokroglo narkhai BJP bodoli haste achokphang raji bhattacharji borsaka tini sarigono saklai jaga kendroni bagaibo batanay rogni mong saklai jangnai hinai এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্রেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি bagay bodoni bakhakti batanay rogni mong saklai jangma yagulo bini nangkok mani kokroglo narkhai BJP bodoli haste achokphang raji bhattacharji borsaka tini sarigono saklai jaga kendroni bagaibo batanay rogni mong saklai jangnai hinai এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্রেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি bagay bodoni bakhakti batanay rogni mong saklai jangma yagulo bini nangkok mani kokroglo narkhai BJP bodoli haste achokphang raji bhattacharji borsaka tini sarigono saklai jaga kendroni bagaibo batanay rogni mong saklai jangnai hinai এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট প্রেস, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল,
তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै বদনি बखाक्ति बातानाय रगनि मुं साख्लायजामा यागुलो बिनि नांकुक माने कफ्रगलो नारखाय बिजेपि बदलि हास्ते आचुखाग्राजि भट्टाचार्य बर्षाका तिनि सारिगनो साख्लाय जायगा केन्द्रनि बागैबो बातायनाय रगनि मुं साख्लायजानाय हिनै এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট লিস্ট, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল। এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै बदनि बखाक्ति बातानाय रगनि मुं साख्लायजामा यागुलो बिनि नांकुक माने कफ्रगलो नारखाय बिजेपि बदलि हास्ते आचुखाग्राजि भट्टाचार्य बर्षाका तिनि सारिगनो साख्लाय जायगा केन्द्रनि बागैबो बातायनाय रगनि मुं साख्लायजानाय हिनै এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট লিস্ট, আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টটি দেওয়া হবে। বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে, কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে? দেখুন, এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই। তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আপনি বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল। এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আর বিএফটিসির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে বিধানসভা চংমারিনি বাগै बदनि बखाक्ति बातानाय रगनि मुं साख्लायजामा यागुलो बिनि नांकुक माने कफ्रगलो नारखाय बिजेपि बदलि हास्ते आचुखाग्राजि भट्टाचार्य बर्षाका तिनि सारिगनो साख्लाय जायगा केन्द्रनि बागैबो बातायनाय रगनि मुं साख्लायजानाय हिनै এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে 35 बिलियननि विधानसभा केन्द्र व बीजेपीनि अंगै बादायनाय गुतम सरकारनि मुं साख्लाय जागमानि यागुलो आमसाय दोगै खातं खाजा अंगायजाक 35 बिलियननि केन्द्र व बीजेपीनि अंगै बादायनाय मण्डल प्रेसिडेन्ट गुतम सरकार
35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र बीजेपी ने अंगई बातायनाय गुतम सरकार मुंग साखलाई जागमानि यागुलो आमसाय रगै खातुं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र बीजेपी ने अंगई बातायनाय मंडल प्रेसिडेंट गुतम सरकार
35 बिलियन विधानसभा केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय गुतम सरकारनि मुं साख्लायजाक माने यागुलो आमसाय रोगै खातं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय मण्डल प्रेसिडेन्ट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय गुतम सरकारनि मुं साख्लायजाक माने यागुलो आमसाय रोगै खातं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय मण्डल प्रेसिडेन्ट गुतम सरकार $35 बिलियन विधानसभा केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय गुतम सरकारनि मुं साख्लायजाक माने यागुलो आमसाय रोगै खातं खाजा अंगायजाक 35 बिलियन केन्द्र व बीजेपी नि अंगै बातायनाय मण्डल प्रेसिडेन्ट गुतम सरकार